নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। শুক্রবার মালদায় ভোটের প্রচারে প্রধানমন্ত্রী এই যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে, তার দায় পুরোটা তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন। বলেছেন যে এই 26,000 পরিবার বেরোজগার হলো, তার দায় তৃণমূল এড়াতে পারে না, কারণ অনেককেই টাকা দিতে হয়েছে চাকরি পাওয়ার জন্য, তৃণমূল বাজে, তোলাবাজি, কাটমানি ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রী বলেছেন, অনেক বলিষ্ঠভাবে আক্রমণ করেছেন, কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী কার্যত প্রধানমন্ত্রীকে তুই তুকারি করেন, মাঝে মধ্যেই অসংসদীয় শব্দ ব্যবহার করেন, প্রধানমন্ত্রী ওইসবের ধার ধারেননি। তার যারা স্লোগান ছিল দিদি ও দিদি, এবার সেটাও অনুচ্চারিত। এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার এখন সাংবাদিক বৈঠক করছেন। বোধহয় হয়তো তাকে উপরতলা থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যেসব কাণ্ড কারখানা এসএসসি ঘটিয়েছে সে সম্পর্কে ডিপেন্ড করতে যতটা পারা যায়। সিদ্ধার্থবাবু বলেছেন, তারা যে কজনকে মনে করেছিলেন বেআইনিভাবে চাকরি পেয়েছেন 5,200 সামথিং, তার বাইরে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সবাই যে যোগ্য সেই শংসাপত্র তিনি দিতে পারছেন না। চমৎকার। আবার বলছেন যে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি কেন বাতিল হবে, আবার একই সঙ্গে এসএসসির হিসেব মতো 5,200 জন অযোগ্য, বাকি যোগ্য, তারা যে সবাই যোগ্য তাও সার্টিফিকেট বা শংসাপত্র সিদ্ধার্থবাবু দিতে পারছেন না। চমৎকার। বাকিরা যোগ্য এটা বলছেন না কেন? না, দেখুন, এইটা বলবার একটা সিলেকশন প্রসেস হয়েছে। একটা সিলেকশন প্রসেস হওয়ার পরে বারে বারে হলফনামা দিয়ে এরা যোগ্য এরা যোগ্য এরা যোগ্য বলা যায় না। অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের বাদ দেওয়াটাই আমার যা জানা আছে সেটাই পদ্ধতি। সব যোগ্যকে মানে সব পুরো ক্যান্ডিডেট লিস্টকে চেক করা, সেটা নতুন সিলেকশন পদ্ধতি হয়ে গেল, সেটা কিন্তু নর্মাল প্রসিডিওর নয়। এই দাবিটা ওঠে না। দেখুন, আরেকবার বলি, 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত। কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। এক রকম হলফনামা দিয়েছেন। সিবিআই বলছে গ্রুপ সিতে 3,481 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, গ্রুপ ডিতে 2,883 জন। এসএসসির দাবি অনেক কম। আচ্ছা, আপনি বলুন সিদ্ধার্থ বাবু, হ্যাঁ আপনার সময় হয়নি হয়তো, কেন 2016 সালে পরীক্ষার পর ওয়ে মার্কশিট 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া হলো? 3 বছর থাকার কথা। তাহলে পরিকল্পিতভাবে ওয়ে মার্কশিট নষ্ট করা হয়েছিল, যে দুর্নীতি হয়েছে এটা মেনে নিয়ে সেই দুর্নীতির তদন্ত আগামী দিনে হতে পারে, তাই প্রিকশন স্বরূপ ওয়ে মার্কশিটটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। 3, নাইসাকে আপনারা বরাত দিয়েছিলেন, নাইসা আবার থার্ড পার্টিকে ইনভলভ করেছিল। কেন নাইসাকে দেওয়া হয়েছিল? কোনো ওপেন টেন্ডার হয়নি, ঘরের মধ্যে গুজগুজ ফিস করে নাইসাকে দেওয়া হয়েছিল। আবার নাইসা যে সাবকন্ট্রাক্ট দিয়েছিল সেটাও এসএসসি জানতো না। ঠগের বাড়ির ভোজ বলে বাংলায় একটা কথা আছে, জানেন তো? এসএসসি হচ্ছে পুরো ঠগের বাড়ির ভোজ। আর তার চেয়ারম্যান নীতিকথা শোনাচ্ছেন, তার নিজের কোনো নৈতিক অধিকার আছে যে কি বলবো, যে প্রতিষ্ঠানটা এখন কার্যত যার বিশ্বাসযোগ্যতার তলানিতে, কেউ বিশ্বাস করে না এসএসসিকে। আমি তো বলবো যে আদালতের মাননীয় বিচারপতিরা অনেক সহানুভূতি নিয়ে এসএসসিকে দেখেছেন। তারা বলছেন আবার নিয়োগ করুক, এসএসসি করুক। কারুর উচিত এই বিষয়টায় আদালতে আবার যাওয়া, বলা যে হুজুর, এসএসসি যদি আবার নিয়োগের দায়িত্ব পায়, কোনো গ্যারান্টি আছে এসএসসি একেবারে ঠিকঠাকভাবে সবকিছু করবে, ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করবে? আমার তো বিশ্বাস নেই। আপনাদের থাকতে পারে, আমার নেই। উচিত কলকাতা হাইকোর্টের প্রত্যক্ষ নজরদারিতে নিয়োগ করা। পশ্চিমবঙ্গে আগামী দিনে যত নিয়োগ হবে, সরকারি নিয়োগ,
সেগুলো কলকাতা হাইকোর্টের প্রত্যক্ষ নজরদারিতে হোক, নইলে কখনো প্রশ্নপত্র ফাঁস হবে, কখনো খালি খাতা দিয়ে চাকরি পাবে, টাকার বিনিময়ে চাকরি হবে। কারণ দুর্নীতি এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে এবং দুর্নীতিবাজেরা পৃষ্ঠপোষকতা পায় প্রভাবশালীদের কাছ থেকে। কুচপরোয়ানি মনোভাব আছে, তারা ভাবে যে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, সেই সুযোগের অপেক্ষায় থাকে। অতএব যতক্ষণ না পর্যন্ত আদালতের নজরদারিতে সমস্ত রকমের সরকারি নিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ফুল প্রুফ মেকানিজম সম্ভব নয়। এসএসসি চেয়ারম্যান নাকি সজ্জন মানুষ, এটা আমি বলছি না, বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন। কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। সিদ্ধার্থ বাবুর মেরুদণ্ডে ঘাস পাতা জন্মে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই সততার মানে কি? তিনি কেন মন্ত্রীর মুখের উপরে রেজিগনেশনটা দিতে পারছেন না যে এনাফ ইজ এনাফ, আমি আর এই পাপের দায়ভার বহন করতে রাজি নই, আমার পরিবার আছে, আমার সামাজিক সম্মান আছে, রইল জোলা চলল ভোলা, বলতে পারছেন না? এত আটা কিসের? যে প্রতিষ্ঠানটার কোনো লেজিটিমেসি নেই, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে আপনি সাংবাদিক বৈঠক করছেন, বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, আপনি নিজেও জানেন আপনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, আপনার উপর অলাদের নির্দেশ মোতাবেক আপনাকে এটা করতে হচ্ছে। ইউ পুট ইন ইউর পেপার। আদালতে যান, গিয়ে খোলাখুলি জানান যে কি চাপের মধ্যে আপনাকে কাজ করতে হচ্ছে। আপনার আইনজীবীরা এক এক জায়গায় এক এক রকম বয়ান দিয়েছে কোর্টে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওএমআর শিট তো 1 বছরের মধ্যে নষ্ট হলো। আপনি বললেন যে ডেটাবেস আছে সার্ভারে, সেটাও নেই। পবন বানসালের বাড়ি, বনসাল কি পবন বোধহয় নাম, নাইসার কর্মচারী, গাজিয়াবাদে তার বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার না করলে কিছুই জানা যেত না। আর যদি ওএমআর শিটগুলো থাকতো তাহলে অনেক সমস্যার সমাধান হতো। ভাবুন কত বড় অপরাধ প্রবণ মন, জেনেছে দুর্নীতি করেছে, র্যাম্প্যান্ট করাপশন, আগামী দিনে সেই করাপশনে পর্দা ফাঁস হতে পারে। তাই আগে ভাগে ওএমআর শিটগুলো 1 বছরের মধ্যে নষ্ট করা হলো। আর এই দুর্নীতির মাথাগুলো দেখুন, পক্ককেশ, সত্যরোদ্য সব বৃদ্ধ, পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, গতবীর্য, বৃদ্ধ, বদমাইশ, বাংলার প্রজন্মগুলোকে নষ্ট করেছে এরা। আর প্রভাবশালী তো আছে, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী, কেউ কিচ্ছু জানে না, ব্যক্তিগতভাবে হয়েছে। 2022-এর 5ই মে না 5ই মার্চ যখন সুপার নিউমারিক পোস্ট তৈরি করার অনুমোদন দিল ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন। আচ্ছা, 13 তলা 14 তলার মনে হয়নি যে সুপার নিউমারিক পোস্ট তৈরি হচ্ছে দুর্নীতিগ্রস্তদের চাকরিটা টিকিয়ে রাখতে? তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একেবারে সরাসরি তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন দীর্ঘদিন, তারপরেও ইডি গ্রেপ্তার না হলে এখনো মোটা পার্থ বহাল তবিয়তে থাকতো। তাহলে সেই ক্যাবিনেট মিটিং এ পার্থ ছিল। পার্থ আগে শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষা দপ্তর নিয়ে ঝামেলা, শিক্ষা দপ্তরের চুরিকে ঢাকতেই তো সুপার নিউমারিক পোস্ট। পার্থ সেই ক্যাবিনেট মিটিংয়ে ছিল। ভাবুন, মন্ত্রিসভার সদস্য হিসাবে অন্য দপ্তরের দায়িত্বে। তাও মনে হয়নি যে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা উচিত। এরা বলে যে এরা সততার প্রতীক, আগা পাঁচতলা দুর্নীতির সঙ্গে যুক্ত। আগা পাঁচতলা। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত অপরাধ, আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট।
এখন শাক দিয়ে মাছ ডাকলে হবে? বিজেপির বিচারালয়, বিজেপি চাকরি খেয়ে নিচ্ছে। আপনার চেয়ারম্যানই বলতে পারছেন না যোগ্য হিসাবে যাদেরকে বলা হচ্ছে তারা সবাই প্রকৃতপক্ষে চাকরি পাওয়ার যোগ্য কিনা। শংসাপত্র দিন। কপালের উপর চশমা তুলে প্রতিদিন সাংবাদিক বৈঠক করছেন। নিজের বিবেকের ডাকে সাড়া দিন। অন্তরাত্মা কি বলছে দেখুন। বাড়িতে তো আপনার নিশ্চয়ই সবাই আছেন, তারা জিজ্ঞেস করে না যে এত নির্লজ্জভাবে মিথ্যা কথা বলো কি করে, বা বলেন কি করে? বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে না? এই সততার মানে কি? আপনি সৎ, ব্যক্তিগতভাবে আপনি সৎ, কিন্তু একজন সৎ হয়ে সমস্ত ধরনের অসৎ কাজকে ডিফেন্ড করছেন। এই সততার মানে কি? তাই আমার দাবি রইল, আশা করি আপনারা সহমত হবেন বা নাও হতে পারেন, কমেন্ট বক্সে লিখবেন। পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের সরকারি এবং আধা সরকারি দপ্তরে আগামী দিনে যে নিয়োগ হবে, সেই নিয়োগ হোক আদালতের প্রত্যক্ষ নজরদারিতে। তা না হলে আবার এই ধরনের সমস্যা হবে, কারণ এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বাসা। অনেকে ভাবছেন এই টালমাতাল থেমে গেলে আবার দুর্নীতিতে হাতে খড়ি দেব। এগুলোকে বন্ধ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে। এখনো মনীষ জৈন কি করে প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন শিক্ষা দপ্তরে? ব্রাত্যবাবুর তো উচিত ছিল এই সুপার নিউম্যারিক পোস্টের যে অনুমোদন মন্ত্রিসভা দিয়েছিল নোট অফ ডিসেন্ট দেওয়া। তিনি শিক্ষামন্ত্রী। পূর্বসূরির দায় আমার সময় হয়নি বলে পুরোটা এড়াতে পারেন না। ওগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে বলে অনেকে বলছেন। দেখা যাক আগামী দিনে কি হয়, সুপ্রিম কোর্ট কি বলে। তবে এসএসসির চেয়ারম্যান যেসব তথ্য দিচ্ছেন তাতে বিভ্রান্তি বাড়ছে। সিবিআই এর হাতে থাকা তথ্যের সঙ্গে এসএসসির চেয়ারম্যানের দেওয়া তথ্যের কিন্তু অনেক অসঙ্গতি আছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।